ও আমাকে ভালোবাসে খানতে পেলে নিয়েছে, আমাকে ভালোবাসে নিয়েছে। এখন ছেলে আমাকে থুই বেড়ে চলে গেছে, কম নিয়ে তালা মালা মেয়ের ঘরে থুই আমাকে চলে গেছে। এখানে আমাকে বিয়ে করবে তাই নিয়েছে। না না তোমাকে নিয়ে চলে গেছে সরি চলেছে পুলিশে আশা দিছে বলতে আইছি। হ্যাঁ না কিন্তু এর আগে আসতাম না। আশা দিয়েছে হ্যাঁ তার সম্ভব মেলা দিনই হয়েছে, মানে 1-1.5 বছর সব কিছু হয়েছে। 1.5 বছর থেকে হয়েছে এইভাবে। ঘরে হয়েছে, আমার ঘরে হয়েছে, সব ঘরে হয়েছে। ও আমাকে ডেকে নিয়েছে ঘরে। আমি ওর সাথে বিকেল থাকবো, আমাকে দেখে একটু মিল কল করে দেন আপনারা। আমার স্বামী তো আমাকে নেবে না, তার ছেলে আমাকে আগে আশা দিছে, বলছে ভালোবাসা সে সারা জীবন আমাকে দেখবেই করবে, ছেলে মেয়ে সংসার দায়িত্ব নেবে। খালি আপনারা মিলতাল করে দিচ্ছেন, আমি কি করবেন আপনারা দেখেন। সে ছেলে মেয়ের দায়িত্ব সে নেবে, বলেছে যে সারা জীবন স্বামী থাকলে আমি তোমাকে আমি ভালোবাসবো, এইভাবেই রেখে যাবো। সে আশা দিছে আমাকে। তাহলে এখন তার বিচার করতে হবে আপনারা। সংসার আছে তাহলে তোমাকে সেই তাহলে সে বিচার আমাকেই বললো ভাই পাড়ার আরো লোক আছে আশা দিছে, আর এখন আশা নাই, বাড়ি গেলে হবে না। সঙ্গে সমাধান বললাম তোমাকে নিষেধ করার পরে জানতো এখন ওরা যদি পিড়িতি করে থাকে, আচ্ছা পিড়িত যদি করে থাকে তাহলে সে কথাটা তাদের নিষেধ করা হয়েছে। যখন ধরো খারাপ লেগেছে ওকেও নিষেধ করেছে, ছেলেকেও নিষেধ করা হয়েছে। আচ্ছা পুনরায় যখন তাকে নিষেধ করার পর যদি আমার ছেলে ধরো যাকে যদি বলে যে তুমি আমার সাথে আইসো, আচ্ছা সেখানে বললাম যে তুমি তাহলে একটা কথা বলতে পারলে না, কিংবা তোমার স্বামীকেও বলতে চাইছি না যে তোমার ভাই এরকম আমাকে কথা বলছি নিষেধ করার পর, কিংবা জানতো তাহলে আমাকে বলতে যে মেজাম্মা শরীফকে দেখে নিষেধ করার পরও শরীফের কথা বলছি। তাহলে আমরা বাপ বিটা ধরি তাকে চড়াইতে হোক আর যাই করে হোক যেভাবে হোক মীমাংসাটা করে ফেলতাম, কিন্তু সে কথা না বলি এখন ওকে মাছ ধর করেছে এসে কোন জোর করে এসে তুমি ঘরে বসে এসে বলছি তোমার ছেলেকে দাম বিকে। তাহলে আমি বললাম যে তাহলে ঠিক আছে তুই পিরিত যদি করি থাকিস তাহলে তোর সংসারের দরকার তুই আমার ছেলেকে নিয়ে চলে যাবি।